ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে, 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 নন্টে ফন্টে। আমাকে ধরতে পারে না, এ মা আমাকে ধরতে পারে না। আজ আমি তোর ছিপে ধরা দেব না, মোটু আমাকে ধরতে পারে না, এ মা ধরতে পারে না। কি রে মোটু, কি ভাবছিস? রাগ হয়েছে বুঝি? ঠিক আছে, কাল খুব ভোরে উঠে ভালো ভালো খাবার দিয়ে টোপ দিবি, দেখবি আমি ঠিক ধরা দেব। কি রে মোটু, এইবার রাগ কমেছে তো? ওরে আমার উটুপুটু রাগ করে না। তাহলে আমি চলি, কাল ভোরে চলে আসিস কিন্তু। আমি চললাম। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না মোটু, ধরতে পারে না। টাটা। দোলে দোদুল দোলে দুলো না, ঝোলে বেগুন দিয়ে দিও না, ঝোলে মাছ দিয়ে দিও না, ঝোলে রাই বেটে দিও না, ঝোলে পটল কেটে দিও না, দিও না, ঝোলে বেগুন দিয়ে দিও না, ঝোলে দোদুল দোলে দুলো না। বুঝলে ঠাকুর, সকালে এই তোমার হাতের এক কাপ চা না খেলে আমার ঘুম ঠিক ভাঙে না। কি যে বলেন স্যার, আমি খুব ভালো, আপনার ভালো লেগেছে, অনেক ভালো। তা হ্যাঁ হ্যাঁ ঠাকুর, এই কেলটু নন্টে ফন্টে সবাই উঠেছে তো? হ্যাঁ তো বলতে পারবেনি বাবু। হ্যাঁ, ওরা উঠেছে কিনা আমি কি করে বলবো বলুন তো? হ্যাঁ একবার দেখো তো, আর উঠলে ওদের একবার পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, যাই। আয় নন্টুয়া, আয় ফন্টুয়া, আরে কালটু বাবু, উঠেন উঠেন, স্যার বুলাইছেন। আপনি আমাদের ডেকেছেন স্যার? ও হো হো, তোরা এসে গেছিস, বাহ বাহ, খুব ভালো। শোন, তোদের নিয়ে শহরের বাইরে আমি একটা মুক্ত বায়ু সেবনের পরিকল্পনা করেছি, বুঝলি? দারুণ স্যার, দারুণ। কোথায় যাওয়া হবে স্যার? যাওয়া এই এই 2-3 মাইলের মধ্যেই কোনো গ্রামের ভেতর, কোনো যানবাহন ছাড়াই কিন্তু। পায়ে হেঁটে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে হেঁটে আসতে হবে। আমরা খুব ভোরে বেরিয়ে দুপুরের খাওয়ার সময় শেষ হবার আগেই ফিরে আসব, ঠিক আছে? ও দারুণ জিনিস ভেবেছেন, খুব ভালো হবে। শোন বাবু, শোন, একটা কথা তোদের বলে দিচ্ছি, শোন। আমি কিন্তু বাবু এই শরীর নিয়ে অত হাঁটতে পারবো না। হ্যাঁ, তাই আমি আমি সাইকেল নিয়ে যাব, তোদের জায়গার হদিশ দিয়ে দেবো। তোরা আগে আগে চলে যাবি, পরে ঠিক সময় মতো চলে আসবি, বুঝলি? হ্যাঁ, কোনো অসুবিধে নেই স্যার, আমরা পায়ে হেঁটেই ঠিক চলে যাব। বাহ, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, বাহ, খুব ভালো খুব ভালো। কিন্তু মনে থাকে যেন কাল খুব ভোর ভোর উঠতে হবে। ও আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, ভোর মানে এত ভোরে উঠবো যে দেখবো সূর্যই ওঠেনি। ঠিক আছে ঠিক আছে, তা এখন তোরা আয়, তবে আবার পরে কথা হবে।
জায়গাটা সত্যিই চমৎকার, কি বলো কেলটুদা? ঝিলটাও খুব সুন্দর। এসো কেলটুদা, সাঁতার কেটে স্নান করি। আরে সাঁতার কাটতে হয় তোরা কাট, আমি বাবা এই অচেনা অজানা জায়গায় জলে নামছি না। কেলটুদা জলে নাই নামুক, চল ফোনটে, আমরাই বরং একটু সাঁতার কাটি। সাঁতার কাটলে খিদেটাও বেশ চনমনে হবে, কি বলিস নন্টে? সে আর বলতে, আয় আমরাই সাঁতার কাটি। ওদের জব্দ করার একটা জোর মৌকা পাওয়া গেছে, ওরা সাঁতার কাটতে ব্যস্ত। এই ফাঁকে আমি এইগুলো হাওয়া করে দিই। নন্টে ফন্টে, নন্টে ফন্টে। মরেছে, স্যারকে যেভাবেই হোক রুখতে হবে। এখন এটাই একমাত্র ভরসা, খাটালের গরুগুলোকেই কাজে লাগাই। নন্টে ফন্টে, নন্টে ফন্টে। এই দেখুক পাড়া বড়শিতে কেমন মাছি গেঁথেছি, বড়শিতে কত বড় বড়শিতে। এ যে রুই কাতলা মৃগেল তো নয়, দেখুক পাড়া বড়শিতে কেমন এত বড় বড়শিতে। ওরে পাড়া বড়শিতে উঠে আয় নন্টে, এবার জামা প্যান্ট চড়িয়ে খাওয়া দাওয়ার জন্য বোর্ডিং এ ফিরতে হবে। সেই ভালো, চল চল, সময় পেরিয়ে গেলে আবার খাবার জুটবে না। কেলটুদা, শিগগির আমাদের জামা প্যান্ট ফেরত দিয়ে যাও বলছি। কেলটুদাটা কি শয়তান দেখেছিস ফোনটে, আমাদের কিরকম বেকায়দায় ফেললো বলতো। ওর নির্ঘাত বোটিং এ যাচ্ছে, কি করা যায় বলতো? ওর মতলবটা আমি বুঝতে পেরেছি, শোন যা বলছি। কি ঠিক আছে তো? ঠিক আছে, স্যার দেখছি ছিপের দিকে এক দৃষ্টে তাকিয়ে। এই সুযোগে আগে সাইকেলটা হাতাই। তুই সাইকেল নিয়ে জলদি বোর্ডিং থেকে ঝট করে আমাদের এক প্রস্তুত জামা প্যান্ট নিয়ে আয়। আমি যেভাবেই হোক স্যারকে দেরি করিয়ে দিচ্ছি। আমি যাবো আর আসবো, তুই এদিকটা সামলা ফোনটে। না, ছিপ নিয়ে বসাটাই দেখছি সার হলো। যত সব। এবার এবার ফেরার সময় হয়ে এসছে, ফিরতে হবে। না হলে খাবার দেরি হয়ে যাবে যে, খিদে বলে কথা। আরে এতক্ষণে ফাতনায় টান পড়ে গেছে দেখছি। বাবা, ওরে বাবা, কি টান! বেশ বেশ একটা বড় সাইজের ধরেছে বলে মনে হচ্ছে। ও বাবা, কি টান! টান টান মারো জোয়ান হেইও, চড়ছে মারো হেইও। দেখি দেখি, এই ফোনটা, এই তুই আমার চিপে কাঁদলি কি করে? কি আশ্চর্য, মাছের বোতলে ফোনটে, কি আশ্চর্য! আমি তো স্যার ডুব সাঁতার প্র্যাকটিস করছিলাম। আমি প্র্যাকটিস করছিলাম স্যার, আমায় কৃতার্থ করে দিয়েছো। দূর দূর দূর, যত সব। আরে আরে সাইকেলটা কোথায় গেল রে বাবা? কই দেখি দেখি দেখি, কই 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 কই, কোথাও তো নেই, কোথাও তো নেই। নিশ্চয়ই কোনো বেটা পাজি বদমাইশ ওটা চুরি করে নিয়ে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যত সব। কি কুক্ষণে যে আজ বেরিয়েছিলাম, দূর দূর দূর।
এখন 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 এই শরীর নিয়ে এতটা পথ হেঁটে যেতে হবে দেখছি। অবশ্য আমি না যাওয়া পর্যন্ত খাওয়া কারণ শুরু করতে সাহস হবে না। এই যে ভাই বড় 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 বিপদে পড়েছি। আমাকে আমাকে একটু স্কুল বোর্ডিং এর কাছে পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ, বড় 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 উপকার হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি উঠে আসুন। অনেক ধন্যবাদ ভাই। মরেছে, স্যারকে যেভাবেই হোক রুখতে হবে। এখন এটাই একমাত্র ভরসা, খাটালের গরুগুলোকেই কাজে লাগাই। আরে গরুগুলো আবার কোথেকে এলো? পুরো রাস্তাটা বন্ধ করে দিয়েছে। চলুন ওগুলোকে আগে তাড়িয়ে রাস্তাটা পরিষ্কার করি। হ্যাঁ, চলুন। এই গরু 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 হ্যাট আরে বাবা, কি এই গরু তাড়াই কিরম ভাবে রে বাবা? কি আসছো? গরু হ্যাট গরু এই বাবা, এই সিং দেখাচ্ছে। গরু হ্যাট এই গরু যাও প্যান্ট পরে এসো, যাও। আরে কি সর্বনাশ, চাকা পাংচার হলো কি করে? এ তো দেখছি অতি ঝামেলার পাংচার। কি বাবা, আবার চাকা পাংচার হয়ে গেল? বাবা রে, এ কি আর করা যায়? অগত্যা হেঁটে যাওয়া ছাড়া কোনো গতি নেই দেখছি। বাবা রে, ইস, বাবা, নতুন জুতো। বাবা রে, নতুন জুতো পায়ে পড়ে ফোসকা পড়ে গেল। পা যেন চলে যাচ্ছে রে বাবা রে। কি করা যায়? কি ওই সামনে নালা, ওই নালার জলে একটু পা দুটো ডুবিয়ে একটু ঠান্ডা করে নি। বাবা, কি জ্বালা রে বাবা রে। বান্ডাল কই? বাবা রে, ও একটু শান্তি হলো। ও বাবা রে। নন্টে ফন্টে এই জুতো জোড়া কোথায় গেল? আরে এই কোথায় গেল জুতো? আমার নতুন জুতো, আমার সাধের জুতো কোথায় গেল? ওরে, কি কুক করে যে মুক্ত বায়ু সেবনের পরিকল্পনা করেছিলাম রে। ও বাবা রে। নন্টে ফন্টে ও একটু শান্তি হলো। ও বাবা রে। এবার আস্তে আস্তে উঠে যাক। হ্যাঁ, দেখি জুতো জোড়া ভালো করে পায়। জুতো জোড়া কোথায় গেল? আরে এই কোথায় গেল জুতো? আমার নতুন জুতো, আমার সাধের জুতো কোথায় গেল? ওরে, কি কুক করে যে মুক্ত বায়ু সেবনের পরিকল্পনা করেছিলাম রে। ও বাবা রে। তাড়াতাড়ি জামা প্যান্ট পরে নে ফোনপে। দেখ, একটা ঠেলা গাড়িও ম্যানেজ করে এনেছি। এতে আমি চড়বো, তুই ঠেলবি, পরে তুই চড়বি, আমি ঠেলবো। তাড়াতাড়ি বোর্ডিংয়ে পৌঁছতে হবে। খেলাটা এনে ভালোই করেছিস, তবে এটাতে আমরা কেউই চাপবো না, অন্য একজনকে চাপাবো। অন্য একজন মানে? যিনি না গেলে বোর্ডিং এ খাবার ঘর খুলবে না, সেই সুপারিনটেন্ডেন্ট স্যার। জাগে, তুই টেলিফোনটা করেছিলি তো? অবশ্যই। ঠিক আছে, খেলাটা আমায় দে। স্যার,
উঠে বসুন, আমি আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছি। বাহ বাহ, ওরে ফোনটে, ও তুই বাঁচালি রে ফোনটে, বাহ বাহ, তোর বুদ্ধি আছে। হ্যাঁ, বাবা, ওরে বাবা, আমার জন্য আবার একটা ঠেলা গাড়িও জোগাড় করেছিস দেখছি। হ্যাঁ, বাহ বাবা ফোনটে, তোর এলেম আছে, বাহ বাবা। আপনাকে সোজা রাস্তায় নিয়ে যাচ্ছি স্যার, আমরা শীঘ্রই বোর্ডিং এ পৌঁছে যাব। ঠাকুর, ঠাকুর, কেলটু কখন ফিরেছে? আরে আরে বলবেন না, একটা টেলিফোন আসলো, আমাদের কালটু বাবু ধরলো, তারপর ফির বাহার চলিয়ে গেল। इसके बाद हमको कुछ मालूम नहीं। কি আবার বাইরে? ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি খানা লাগাও তো, খানা লাগাও। হ্যাঁ হ্যাঁ, আর 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 এক কাজ করো, আমি অনেক পরিশ্রান্ত হয়েছি, ওর খাবারটাও আমাদের দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, আপনারা বসেন 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 স্যার বসেন, আমি আমি এক্ষুনি খানা লাগাচ্ছি। अरे खाना लग गया रे, खाना लग गया रे, खाना लग गया रे। সাঁতার কেটে খিদেটা সত্যিই খুব চনমনে হয়েছিল না রে ফোনটে? তা আর বলতে, কেলটুদার খাবারটাও তো তাই সাবার হয়ে গেল। এ কি, আপনারা সমস্ত খাবার খেয়ে নিয়েছেন? এই কেলটু, তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ স্যার, আমি যে একটা টেলিফোন পেলুম যে আপনি বিপদে পড়েছেন, তাই তো। ও তাই উনি আমাকে উদ্ধার করতে বেরিয়েছিলেন? হ্যাঁ, গর্ধব কোথাকার। সে আপনি আমাকে গর্ধপি বলুন আর যাই বলুন, কিন্তু আমি এখন খাবো কি? কেলটু এক টেলিফোনেই মাত, কি বলিস ফোনটে? শুধু মাতি নয় ব্রাদার, একেবারে কুপকার। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, nonte fonte, nonte fonte, nonte fonte.